আমার নোটবুক। এই নোটবুকে তুই তোর ভালো হাতের লেখা দিয়ে সমস্ত ওয়ার্কশিট সলভ করবি। যদি পরীরা সত্যি হয় তাহলে মন্টুর হাত থেকে বাঁচানোর জন্য কাউকে পাঠাও না। বললু, এ হলো মানব আর এ হলো মেহের। আর মানব মেহের, এ হলো বল্লু। এ এসেছে। এবার তুমি ওখানে ডুবা ডুবা এক সেজে যাবে আর খোঁজ করবে বালবীর কোথায় আছে। খেলা জমে উঠেছে, এখন মজা হবে দারুণ। মা, কেমন আছো মা? আমি জানি যে তুমি আমার এখনো চিন্তা করছো আর আমায় পরিলোক থেকে দেখছো। মা, এবার থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো। এই পরিবারটা খুবই ভালো, সবাই আমাকে খুব ভালোবাসে। আর হ্যাঁ মা, এখানে তোমার মতো আরেকটা মা পেয়েছি। উনি নিজের হাতে করে আমাকে পেট ভরে খাইয়েছে। মা, তুমি রানীপরীকেও বলে দিও আমি সুস্থ আর সুরক্ষিত আছি। আনন্দে থাকো মা। মানব, মিহির, রানীপরী তোমাদের কথা শুনেছে আর তোমরা যাকে পাঠানোর জন্য বলেছিলে সেই এসেছে তোমাদের কাছে। আমি বালবীর। এবার মন্টু তোমাদের আর বিরক্ত করতে পারবে না, আমি কথা দিচ্ছি তোমাদের। এবার শুধু কালকে দেখো আমি কি করে ওদের শায়েস্তা করি, ওই মোটা শয়তান আর বদমাশ মন্টুকে। মানব বাবা, এসে গেছো তুমি? আরে বললো তুমি তুমি তো খুব তাড়াতাড়ি উঠে পড়েছো। আপনি এত মধুর সুরে গাইছিলেন, সেটা শুনেই আমার ঘুম ভেঙে গেছে। ও মা, কি মিষ্টি বাচ্চা গো। চলো মিষ্টি প্রসাদ দি, খাও। এই নাও প্রসাদ খাও। আপনি রোজ এরকম গান করেন? হ্যাঁ। আর রোজ এরকম প্রসাদ দেন আপনি? হ্যাঁ। আপনি খুব ভালো। তুমি তার থেকেও ভালো। ও কত লোককে তেল দেয় মেহের। হ্যাঁ, এর জন্যই তো ওর কথা সবাই ফেসে যায়। আপনি সকাল সকাল কেন গান গাইছিলেন? এটা গান নয়, পূজা করছিলাম। তারপর ভগবানের কাছে আমরা যা চাই উনি তাই দেন। ভগবানের কাছে তো আমরাও অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু আমরা তো পেলাম না। একটু অপেক্ষা করো বাবা, মন থেকে যখন কোনো জিনিস চেয়েছো অবশ্যই পাবে। দিয়েছে তো দিদা, হতে পারে ভগবানই আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে। বাহ, কি সুন্দর কথা বলো তুমি। আরে মানব, মেহের, তোমরা এখনো তৈরি হওনি কেন? মা, তুমি তো আমার শার্ট এখনো বের করোনি। আর আমার ড্রেসও। বাবা, তোমরা তো এখন বড় হয়ে গেছো, নিজেদের জামা নিজেরাই বার করতে পারো। আমার কত কাজ থাকে। যাও, আলমারিতে সামনে রাখা আছে, নিয়ে নাও। আর বললু, তোমার জন্য তো নতুন জামা নিয়ে আসতে হবে। হ্যাঁ বৌমা, মানবের জামা ওর ছোট হচ্ছে। হ্যাঁ মা, এই জন্য আজকে মার্কেটে যাচ্ছি নিয়ে আসতে। হ্যাঁ। আর কিছুক্ষণ ব্যাস, এই জামাটাই পরে থাকুক। কিন্তু মা, তোমার তো অনেক কাজ আছে, তুমি কি করে বাজার যাবে? কিন্তু বাবা,
বল্লুর জন্য নতুন জামা না এই অনেক কাজের মধ্যেই একটা। নতুন আত্মীয় তো তাই খাতির করছে। কোনো ব্যাপার না। মা, তুমি আজকে আমাদের টিফিনে ফেভারিট সবজি দিয়েছো না? সরি বাবা, আজ আমি করলার তরকারি বানিয়েছি। করলা? মা, তুমি জানো তো মা, আমাদের ওটা পছন্দ নয়। আরে কি হয়েছে বাবা তোমাদের? সকাল সকাল এরকম মুখ করে আছো কেন? হাসি মুখে থাকা উচিত। আরে তোমরা স্কুলে যাবে না? যাও যাও, তৈরি হয়ে নাও। আরে বললু, তুমি পড়াশোনা করেছো তো নাকি? না, আমি কোনোদিনও স্কুলে যাইনি। আমি গরিব আর অনাথ তো, ঠিক সেই কারণে। আরে বাবা, এরকম কথা বলে না। এবার থেকে না মানব আর মেহের তোমাকে পড়াবে। চল মানব, আমি আর এসব কিছু দেখতে পাচ্ছি না। চল চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও চলো, যাও, তৈরি যাও। হতে হবে। আরে আমার পাঞ্জাবি কোথায়? আরে ইস্ত্রি করে খাটে রাখা আছে, তুমি কি কিছুই খুঁজে পাও না? আরে তোমাকে তো খুঁজে পেয়েছি, এটাই অনেক। এবার নিজেকে মনে হচ্ছে ডুবা ডুবা এক। ডুবা ডুবা এক? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সঙ্গে কি কথা বলছো? আচ্ছা, তাহলে পছন্দ হচ্ছে না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা? না না ডুবা ডুবা, আমি বলছিলাম যে তুমি একা কেন দাঁড়িয়ে রয়েছো? রয়েছেন আপনি আমার সামনে দাঁড়িয়ে, তাহলে হলাম একলা কি করে? দেখো, এসে গেছে ডুবা ডুবা আর গালপুরি। তাহলে হলাম আমরা কয়জনা? আহা, হা। আনন্দে থাকো চঞ্চলপুরি, আনন্দে থাকো ডুবা ডুবা এক। আনন্দে থাকো। আনন্দে থাকো। আচ্ছা ডুবা ডুবা এক, তুমি আজকে কেমন যেন একটু বদলে গেছো। বদলা নিচ্ছি না তো আমি কারোর সাথে বদলা। বদলা না, মানে বলতে চাইছি যে হয়নি আমি বদল। ভাবলাম মজা করে নি একটু চঞ্চল পরীর সাথে। নিজেকে মনে করে খুব বুদ্ধিমতী এই চঞ্চল পরী। তো হ্যাঁ আমি বুদ্ধিমতী। আচ্ছা, তাহলে দাও এর উত্তরটা। বলো বলো। এটা কালো কিন্তু কাক নয়, এটা লম্বা কিন্তু নাক নয়, এটা নাচে কিন্তু ময়ূর নয়, আর এটা বাঁধে কিন্তু দড়ি নয়। দাও দেখি এর উত্তরটা। দাও দাও। আমি হেরে গেলাম, তুমি বলো সঠিক উত্তরটা কি? এই ধাঁধার উত্তরটা হলো কেশপুরীর ঘন লম্বা কেশ। উত্তর ছিল খুবই আসান, কিন্তু করে দিল চঞ্চলপুরীকেও হয়রান। হ্যাঁ, নিলাম যখন কেশপুরীর নাম, মনে পড়ে গেল বালবীরের কথা। বালবীরের কথা তো আমাদেরও মনে পড়ে। হ্যাঁ, কিন্তু আমরা কি করতে পারি? বালবীর খুব ভালো একটা কাজের জন্য পৃথিবী লোকে গেছে। হ্যাঁ, আমিও জানি সেটা, কিন্তু জানি না আমি যে ও আছে কেমন, ও আছে কোথায়। বালবীর খুব ভালো আছে আর পৃথিবী লোকে আনন্দে আছে। আমি গেছিলাম ওর কাছে। আচ্ছা, তাহলে বলো কোথায় বালবীর? বলুন আমাদের, জানতেও চাই আমরা। হ্যাঁ, বলুন না আমাদের, বন্ধু হয়ে আমরা ওর। বলুন না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আমি। হ্যাঁ, বালবীর বালবীর আছে, বালবীর আছে। বালবীর আছে। বলুন না। আচ্ছা ঠিক আছে, একটা জায়গা আছে যেখানে 7। দাঁড়াও, তাড়াতাড়ি চল মেহের, আমি মন্টুর ওয়ার্কশিট কমপ্লিট করিনি। ও এসে গেলে আমাদের অবস্থা খারাপ করে দেবে। দেখ, আজকে আমি ওর অবস্থা খারাপ করব। আজকে যদি ও ভুল করে আসে না, তাহলে ওকে আজকে মেরেই দেব। মেহের আর কতদিন স্বপ্ন দেখবে, এবার তো জাগ। তুই ওই মন্টুর অবস্থা খারাপ করবি? তুই
ও যদি আজকে এসে পড়ে না, আমাদের স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলবে। চল তাড়াতাড়ি। আরে ইন্টেলিজেন্ট চিলড্রেন, সাবধানে চলো। থ্যাংক ইউ মন্টু দাদা, তুমি আমাদের পড়ে যাওয়া থেকে বাঁচালে। বল, ওয়ার্কশিট কমপ্লিট করেছিস? যদি তুই ওয়ার্কশিট কমপ্লিট না করে থাকিস তো এই দেখো, ভয়ঙ্কর লোকের কালো মতি পেয়েছি। এরকম মতি আমরা আগেও পেয়েছিলাম। কালো মতি? কিন্তু এটা কি করে এখানে এলো? তার মানে তো আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। ডুবা 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 এক, তুমি এখানেও আছো আর এখানেও? এটা কি করে হতে পারে? হতেই পারে, কারণ সাথে আপনার যে আছে সে আমি নই, সে আমার যমজ ভাই তবা তবা, যে এসেছে ভয়ানক লোক থেকে। না, আমি ডুবা ডুবা এক, ও তবা তবা। যদি আমি না আসি তাহলে কালোমতি এলো কি করে? তবা তবা, হ্যাঁ, ওই ঘুড়িটা খেয়ে আমাকে এখনই অদৃশ্য হয়ে যেতে হবে। আরে, এ অদৃশ্য হয়ে গেল কি করে? মানব মেহের, ওরা তো স্কুলে চলে গেছে। চলে গেছে না বলেই খাবারটাও খেলো না। হে ভগবান, টিফিন বক্সটাও ভুলে গেছে। এখন কি করি? বল্লু বাবা, তাড়াতাড়ি এখানে এসো তো। বাবা, আমার একটা কাজ করবে? মানব আর মেহের টিফিন নিয়ে যেতে ভুলে গেছে, একটু এগোলেই দেখতে পাবে। তুমি তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসো তো। হ্যাঁ, আমি 2 মিনিটে দিয়ে আসছি। থ্যাংক ইউ বাবা। হে ভগবান, এরা যে কি করে না। আরে আরে আরে, মানব মেহের কোথায় যাচ্ছিস? তোদের দ্বারা কি এইটুকু কাজও হবে না? তোরা কি এটাই চাস যে আমি এই বছর ফেল করি আর তোদের সাথে নেক্সট ক্লাসে না আসি? ফ্রেন্ড কি এরমই হয়? তুমি আমাদের ফ্রেন্ড নয়, অ্যানিমি। ও, ভালো মনে করে দিলি। তাহলে তোরা এটাও জানিস নিশ্চয়ই একটা এনিমি আর একটা এনিমির সাথে কিরম ব্যবহার করে। এই, আরে ছাড়, 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 এই, ছাড়, আরে দে, ব্যাগ ছাড়, দে, ছাড়, দে, ব্যাগ, ছাড়, দে, ব্যাগ দে। ছাড়। এই, আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ দে। হে, আমার ব্যাগ। আরে আমার ব্যাগটা দে না। আরে আমার নোটবুক, আরে দে, দে বলছি, দে। দেখ মন্টু, আমার নোটবুকটা দিয়ে দে। আমি তোর নোটবুক নেব না, শুধু যে কটা ওয়ার্কশিট তুই কমপ্লিট করেছিস সব ছিঁড়ে দেবো। দেখ মন্টু, তুই যদি আমার নোটবুকের কিছু করিস না তাহলে তোকে আমি মেরেই দেব। তুই এরকম করতে পারিস না। কে আটকাবে আমায়? তুই? তোর ভাই? যা, যদি কাউকে ডেকে নিয়ে আসতে পারিস নিয়ে আয়, দেখি আমায় কে আটকায়।
এখনো তোদের শাস্তি কমপ্লিট হয়নি। আমি তোদেরকে বলেছিলাম যদি আমার ওয়ার্কশিট কমপ্লিট না হয় তাহলে আমি তোদের খুব মারবো। আমার ঘুষি খাওয়ার জন্য তৈরি হয়েছে তোরা। মানব মেহের, তুমি আমাদের বাঁচাতে এসছো বললু? এ বাঁচাবে তোদের। বাঁচাতে? না না, তোমরা তো টিফিনটা বাড়িতেই ভুলে গেছিলে, সেটাই দিতে এসেছি। খিদে পাবে না স্কুলে? এই নাও তোমাদের টিফিন। আমি আসি। এই তুমি কোথায় যাচ্ছ? আমাদের সাহায্য করো, এই মন্টুর হাত থেকে বাঁচাও। মন্টু? তাহলে এই সেই মন্টু যাকে তোমরা মোটা, গাধা, রুড় আর শয়তান বাচ্চা বলছিলে? তুমি বাঁচাতে না পারো, মার তো খাইও না অন্তত। কি? না না, আমরা কিছু বলিনি। বলনি? কোনো ব্যাপার না, তোমাদের টিফিনটা পুরোটা খেয়ে নিও, আমি চলি। আরে বললু বললু, আর শোনো না। বেঁচে গেছি, খুব বাঁচা, নইলে হয়তো আমার বড় সাজা। হয়েছে ভালো, নেই এখানে ভয়ঙ্কর পড়ি। তাড়াতাড়ি বলো বালবীর কোথায় আছে পৃথিবী লোকে? এমনিতেই তো তুমি একটা গাধা, আর তাড়াতাড়ি না বললে সত্যি তোমাকে গাধা বানিয়ে দেব। করলাম আমি এত কসরত, খাওয়ান অন্তত একটু ঠান্ডা শরবত। যা চাইবে তাই পাবে তবা তবা, কিন্তু সবার আগে আমাকে বালবীরের ঠিকানাটা বলো। এমনিতেও আপনি ভাবেন আমায় মাথা মোটা, এমনিতেও আপনি আমায় ভাবেন গাধা, এমনিতেও আপনি মনে করেন আমায় কুড়ে, একদম আপনার মতো। তো কিন্তু নই আমি এরকম, আপনি ভাবেন যেরকম। মানে জানতে পেরেছো তুমি বালবীর কোথায় আছে? বলো আমাকে। জানতেই যাচ্ছিলাম আমি বালবীরের কথা চঞ্চলপুরীর থেকে, কিন্তু এসে গেল ওই দুষ্টু ডুবা ডুবা এক, আর আমি পড়ে গেলাম ধরা। কোনো কাজ ঠিক মতো করতে পারো না তুমি। জানি না কেন তোমাকে এখানে আমি নিয়ে এলাম, জানি না কেন তোমাকে আমি এর যোগ্য মনে করলাম। এবার আমাকেই কিছু একটা করতে হবে। মানব মেহের, আর এক পাও যদি বাড়িয়েছিস তাহলে ভালো হবে না। তোরা কি ভেবেছিলিস ওই চাকর তোদের সাহায্য করবে? ও বাঁচাবে তোদের আমার কাছ থেকে, ও লড়বে আমার সাথে? কি বলেছিলিস তোরা আমায়? মোটা, গন্ডার, হ্যাঁ? এবার দেখ আমি তোদের কি অবস্থা করি। হে রানী পরি, দাও শক্তি চমৎকারী।